জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী সঞ্জিদা প্লাবনী। কথা বলছি তার সাথে। প্লাবনী, বার্ন ইনস্টিটিউটে এখন কতজন রোগী চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং তাদের শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা কি বলছেন আমাদের জানাবেন। ৪৩ জন এখন পর্যন্ত এখনও এখানে চিকিৎসাধীন অবস্থায় আছে মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায়, এবং 11 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আমাদের কিন্তু বার্ন ইনস্টিটিউশন কর্তৃপক্ষ। এছাড়াও 11 জন এখন পর্যন্ত 11 জন মারা গিয়েছেন, যেটা কিছুক্ষণ আগে বলছিলেন যে গতকাল রাতে সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় নাফি নামের 12 বছরের এক শিশু মারা যায়, যার শরীরের 95% পর্যন্ত পুড়ে গিয়েছিল। এবং আইসিইউতে যারা রয়েছেন তাদের অবস্থা 11 জন এখনও আশা করছেন, ডাক্তাররা আশঙ্কা করছেন যে এখন পর্যন্ত তাদের অবস্থা আশঙ্কাজনক, এবং যারা চিকিৎসা নিচ্ছেন তাদের এখন পর্যন্ত আসলে আমাদেরকে ভেতরে যেতে দেওয়া হয়নি। তবে 32 জনের যে মৃতের সংখ্যা আমাদের কাছে জানানো হয়েছে, এবং আরও একটি বিষয় আমাদেরকে জানানো হয়েছে যে এখানে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের অধিকাংশ 11 জনের অবস্থা আশঙ্কাজনক, এবং এছাড়াও আরও কিছু রোগী রয়েছে যাদের অবস্থা যাদের মধ্যে 43 জন এখন পর্যন্ত ভর্তি রয়েছে। তাদের মধ্যে 2 জন মোটামুটি শঙ্কামুক্ত আমাদেরকে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া ডাক্তার আরও একটি বিষয় আমাদেরকে জানিয়েছেন যে এখানে ভর্তি অবস্থায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা যে 11 জন দাঁড়িয়েছে, অর্ধ শতাধিক এখানে 21 জুলাইয়ের পরে আসলে 21 জুলাই থেকে ভর্তি ছিল, এবং 11 জন মারা যাওয়ার পরে তারা আশঙ্কা করছেন যে 11 জন এখন পর্যন্ত আইসিইউতে রয়েছেন। এছাড়া আসলে পুড়ে যাওয়া রোগীদের স্বজনরাও এখানে ভিড় করছেন, যাদের সাথে আসলে আমরা আগে পরবর্তীতে জানতে পেরেছিলাম যে তারা বেশ কিছু রোগী এখানে তাদের ভর্তি রয়েছেন, এবং বিভিন্ন হাসপাতালেও কিন্তু আসলে ভর্তি রয়েছেন। এখন ডাক্তারদের পরামর্শ মতে যে তাদের চিকিৎসা চলছে, এবং তারা আশঙ্কা করছেন বা তারা তাদের যে চিকিৎসা চলছে সমস্ত চিকিৎসা দেওয়ার বিষয়ে তারা সর্বাধিক এখানে কাজ চালিয়ে যাচ্ছেন বলেও আমাদেরকে কিন্তু আসলে কর্তৃপক্ষ জানিয়েছে। নুজাত, আমার কাছে এই ছিল বার্ন ইনস্টিটিউটের সর্বশেষ তথ্য। ধন্যবাদ প্লাবনী যুক্ত হবার জন্য।